হ্যালো দাদারা, কি অবস্থা আপনাদের? জানি আপনারা ভালো নাই, কোঠার আন্দোলনে সবাই লেগে আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু কথা যেগুলো হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও মনে করেন যে বাংলাদেশে যে বড় বড় তারকারা আছে তারাও কিন্তু এই কোঠা আন্দোলনের ব্যাপারে নেমেছিল কি এক একজনের ফেসবুক পেজ হোক, ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়া আদারওয়াইজ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে যেখানে হোক, কেউ না কেউ কিন্তু কোনো জায়গা থেকে পোস্ট করেছে। তো আমরা আজকে সেগুলোই দেখবো যে কে কোন জায়গা থেকে কি পোস্ট করেছে, সেগুলোই আমরা দেখবো যে শুধুই কি বাংলাদেশি মানুষই কি পোস্ট করেছে নাকি বিদেশি কোনো কন্টেন্ট ক্রিয়েটররাও ছিল। তো যাই হোক, সব তারকারা কি কি পোস্ট করেছে সেগুলোই আমরা আজকে শুনবো, দেখবো। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তার প্রোফাইল এবং ব্যাক কভারে শহীদ আবু সাঈদের পিক দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রাও এই বিষয়ে কথা বলেছেন। কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কেউ দেখতে চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যুক্তিভাবে সমাধান হোক, দেশটা আমাদের সবার। তৌহিদ হৃদয় বলেছেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছু দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। শরীফুল ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। এছাড়াও অভিনেতারাও এই বিষয়ে কথা বলেছেন। মুশফিকার ফারহান বলেছেন, আর কোনো মায়ের বুক খালি হোক চাই না, আর কোনো রক্তাক্ত বুক দেখতে চাই না, আর কোনো আর্তনাদ শুনতে চাই না। তাই দয়া করে আলোচনার টেবিলে বসে যৌক্তিক সমাধানের উপায় খুঁজুন। ছেলে মেয়েগুলোকে বাসায় ফিরতে দিন। নিরাপদে বিশ্ববিদ্যালয়গুলোকে নিরাপদ রাখুন, প্লিজ। মুশফিকার ফারহান আরও একটা পোস্টে বলেছেন, এই যে সন্তানসম ছাত্রদের লাঠিপিটা করছেন, বুকের কাছে এসে বিধিয়ে দিলেন বুলেট। ঘুম আসে তো রাতে? কই, আমরা তো ঘুমাতে পারছি না। নায়িকা পরীমণি বলেছেন, নারীর প্রতি সহিংসতা আপনার জবাব বন্ধ থাকলে আপনি মুনাফিক। সিয়াম আহমেদ লিখেছে, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? নিলয় আলমগীর লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম, সে একটা পোস্ট করেছেন, আই সাপোর্ট বাংলাদেশ স্টুডেন্ট। সে আরও কিছু লিখেছেন, আই এম সো প্রাউড অফ বাংলাদেশ, জাস্ট নেভার ডি। তো আপনারা সবই তো দেখলেন কোন তারকারা কি কি লিখেছেন, সবই আপনাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। তো পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।